সাইড বোকাল সিনেজার লাগানো যেটা ওটা দেখে দাও। আমাদের প্রিয় শিক্ষার্থী যারা আছে তাদেরকে বলবো আমরা সবাই উচ্চকিত আওয়াজে আমরা আমাদের থিম সংটা গাইবো ইনশাআল্লাহ। মঞ্চ থেকে গাওয়া হবে এবং সাথে সাথে অডিয়েন্সে যে শিক্ষার্থীরা রয়েছে আমরা সবাই একসাথে এটা গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে রকুনুজ্জামানের ফেসবুক পেজ থেকে প্রোগ্রামটি লাইভ যাচ্ছে। আমরা এই সুন্দর আয়োজনকে দেশ হতে দেশান্তরে ছড়িয়ে দিতে চাই। এই জন্য আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাদেরকে অনুপ্রাণিত করবেন গাওয়ার জন্য। চলুন আমরা থিম সঙ্গে ফিরছি। তোমার হাতে একটা পানি এখনো লাইন পাবে অন্য একটা দিয়ে দাও ওর হাতে আপাতত। বাচ্চাদেরকে প্যান সামনে ঠিক আছে, জুতা পরে থাকে ওটা পরে জুতা থেকে নষ্ট হয়ে যাবে। জুতা পরে থাকে প্যান করে বাচ্চাদের অডিয়েন্স ভেতর থেকে ওই সামনে পরে নিয়ে এখানে সোজা করে মনিটর থেকে মাইক্রোফোন দূরে আমাদের মাইক আমাদের সামনে থাকবে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভোকালটা বাড়াও এটা ভোকালটা বাড়াও। জ্ঞান বিজ্ঞানে হই সবার সেরা, বেথায়ার মননে গড়ব জীবন, এই হোক প্রত্যাশা। জ্ঞান বিজ্ঞানে হই সবার সেরা, বেথায়ার মননে গড়ব জীবন, এই হোক প্রত্যাশা। ইনামুল হাসান বিন নূর কেবে মাদ্রাসা, ইনামুল হাসান বিন নূর কেবে মাদ্রাসা। ফুলের সুবাস মোরা ছড়িয়ে যাব হাজারো প্রাণে প্রাণে, নতুন পৃথিবী গড়ব মোরা ইসলামী জ্ঞান বিজ্ঞানে। ফুলের সুবাস মোরা ছড়িয়ে যাব হাজারো প্রাণে প্রাণে, নতুন পৃথিবী গড়ব মোরা ইসলামী জ্ঞান বিজ্ঞানে। জ্ঞানের আলো মোরা জ্বালিয়ে যাব, জ্ঞানের আলো মোরা জ্বালিয়ে যাব, শত প্রাণে সেই আশা। ইনামুল হাসান বিন নূর কেবে মাদ্রাসা, ইনামুল হাসান বিন নূর কেবে মাদ্রাসা। কোরআনের আলো মেখে আলোকিত হই, জ্ঞান বিজ্ঞানে হই সবার সেরা, মেধার মননে গড়ব সবার, এই হোক প্রত্যাশা। ইনামুল হাসান বিন নূর কেবে মাদ্রাসা, ইনামুল হাসান বিন নূর
ক্যাডেট মাদ্রাসা ইনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমি সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রতিষ্ঠানে থিম সং শুনলাম। আপনারা যারা অংশগ্রহণ করলেন আপনাদেরকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত মেহমান আপনাদের সামনে তার পরিবেশনা করবেন। তো তার আগ দিয়ে শিক্ষক আমাদের যত শিক্ষক মন্ডলী আছেন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সব শিক্ষক মন্ডলী, শিক্ষক যারা আছেন সকলেই মঞ্চে আসেন। হিফজ বিভাগ, আবাসিক, অনাবাসিক সবাই। আমরা পরে পরিবেশ হয় না, এই জন্য ফটো সেশনটা আগে করবো, পরে হয়েই ওঠে না। আসেন, দ্রুত আসেন না। আজাদ স্যার কোথায়? দ্রুত আসেন, আমার টিচাররা দ্রুত আসেন, কেউ বাকি থাকবেন না। ভাই আপনারা চেয়ারে আমরা পিছনে দাঁড়াবো। রমজান ভাই মঞ্চে আসেন। রমজান ভাই কই? এটা কোনায় দিয়ে দাও না, শোনা পিছনে বলেছি। ওই কর্নারেও দেন, আমার তো চেয়ার দেন। রেখে দিচ্ছি, আপনি জাস্ট বসে চলতে দেন। ভেঙে দেন। কারো ছবি আসবে না, হালকা কাজ লাগবে। সবাই ক্যামেরার দিকে আটান, সবাই ক্যামেরার দিকে। আমাদের কালকে প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কালকে প্রতিষ্ঠান অনাবাসিকদের জন্য বন্ধ থাকবে। একদিন আজকে বাড়িতে অনাবাসিকদের কালকে বন্ধ থাকবে। আবাসিকের সিদ্ধান্ত আমরা মানসায় পৌঁছে জানাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর আপনাদের কষ্ট দিতে চাই না, অপেক্ষার প্রহরও গোনাতে চাই না। আমরা চেয়েছিলাম পুরস্কার বিতরণী প্রোগ্রামটা একটু আগে করে নিব, কিন্তু আমার ভাইয়ের ব্যস্ততা থাকার কারণে বাগেরহাটে মাহফিল, সেই জন্য ভাই একটু আগেই পরিবেশনা করছেন।
যারা এদিক সেদিক আছেন সবাইকে বসে যাওয়ার অনুরোধ করছি। এখন আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন এবং সাথে সাথে একটু হেদায়েতি বক্তব্যও দিচ্ছেন। আমাদের ভাইয়ের ব্যস্ততার কারণে আমরা কোনো অতিথির বক্তব্য আজকে নিতে পারিনি। তা আমাদের অতিথিদের পক্ষ থেকে আমাদের প্রধান মেহমান আজকে একটু আমাদের পক্ষে অতিথিদের পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ এবং তার পরিবেশনা করবেন। সার্বিকভাবে ভাইকে অনুরোধ করে আমি ভাইয়ের হাতেই মাইক ছেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাইটা কমিয়ে বেস বেশি রেখেন, হাইটা কমিয়ে বেস যতটুকু আছে লেভেল বাড়িয়ে দেন, বেসটা পুরো এক পেয়ার বাড়িয়ে তো তাহলে শুনতে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রিভার্ব দেন, এটা রিভার্ব দেন এটাই সেনেজার সেকেন্ড ভোকাল যেটা ডিলেটা কেটে দেন, শুধু রিভার্ব দেন, ডিলে করতে না, ডিলেটা কেটে দেন। আলহামদুলিল্লাহ প্রসেসর কমান না, আলহামদুলিল্লাহ লাল কেবল দেখো, লাল কেবল প্রেস করো, প্রেস করো, প্রেস করো, প্রেস করো, কথা বলো। আলহামদুলিল্লাহ মনিটর অফ আছে ভাই, অথবা এই যে কেবল এটা মাইক্রোফোন চেঞ্জ করে দেন। আলহামদুলিল্লাহ প্রসেসর কম, আলহামদুলিল্লাহ রিভার্বটা মনিটরটা র আছে, কথা বলো। আলহামদুলিল্লাহ প্রেস করো, প্রেস করো, কথা বলো। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। যশোরের শিক্ষাঙ্গনে একটি মাইল ফলক বন্দর নগরী বেনাপোলের প্রাণ কেন্দ্রে অবস্থিত এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর 2025 আল্লাহ তাআলা তার রহম এবং বারাকার চাদর দিয়ে যেন আমাদের ঘিরে দেন বলি আমিন। আজকের এই সুন্দর আয়োজনে যারা অতিথি হিসাবে আমাদেরকে ধন্য করেছেন, বিশেষ করে আমার প্রিয় সাইফুল ভাই, বেনাপোল বন্দরের বিশেষ সামাজিক ব্যক্তিত্ব, এছাড়া অন্যান্য যে সকল শিক্ষক মন্ডলী এবং শিক্ষা অনুরাগী আমাদের সাথে যুক্ত হয়েছেন, শ্রদ্ধাভাজন অভিভাবক, অভিভাবিকা এবং কোমলমতি শিক্ষার্থী যারা, আমি হৃদয় উজাড় করে আমারও আওয়াজ তুলে সবার কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছোট্ট সোনামণির আওয়াজ দিয়ে আমার কথা শুনতে হবে। আমার কথা কি শোনা যায়? আওয়াজ দিয়ে বলতে হবে শোনা যায়, আরো জোরে বলতে হবে শোনা যায়। মাশাআল্লাহ, এবার আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি, শোনা যায়। আল্লাহ তাআলা সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক যেন দান করেন, যা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসাবে আল্লাহর কাছে শামিল করতে পারবে এবং পিতামাতা হিসাবে আপনারাও আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন। আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিয়েছিলেন। আধুনিক এবং নৈতিক শিক্ষার এমন একটি কম্বাইন, আধুনিক এবং নৈতিক শিক্ষার এমন একটি সমন্বয় বেনাপোল বন্দরের এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা। আমি প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে একটি কথা বলেছিলাম যে আজকের এই ছোট্ট পরিসর, এই ছোট্ট জায়গায় থাকবে না, এটা দক্ষিণ অঞ্চলে একটি মাইল ফলক হিসাবে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়ে যাবে ইনশাআল্লাহ। একটি বছর পার হয় নাই, আপনাদের সহযোগিতা, আপনাদের উপস্থিতি, আপনাদের আন্তরিকতা, আপনাদের শিক্ষার্থীদের প্রাণোচ্ছলতা এটা প্রমাণ করে। বেনাপোল বন্দরের মানুষগুলো আর নূর এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসাকে গ্রহণ করেছে। আমি শ্রদ্ধাভাজন অভিভাবকদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনার সন্তান যে প্রতিষ্ঠানে আছে, এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা খুশি কিনা? আলহামদুলিল্লাহ। এই সত্য মেসেজটুকু একটু আপনারা অন্যদেরকে দিবেন।
আপনি নিজেও বাঁচুন, আপনার আহালকে বাঁচান, এটাই তো কোরআনের ব্যাখ্যা। জাহান্নামের আগুন থেকে আপনি নিজেও বাঁচুন, আপনার আহালকেও বাঁচান। তো যাদের আত্মীয় স্বজন, পরিজন, প্রতিবেশী তাদের সন্তানকে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে উদ্বিগ্ন উৎকণ্ঠায় থাকে, আমরা এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার এই মেসেজটুকু তাদের কাছে পৌঁছে দিতে পারবো না ইনশাআল্লাহ। আপনারা হবেন এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার। আলহামদুলিল্লাহ, আমি বিশেষ করে যে জায়গাটা মনে করি, শিক্ষা প্রতিষ্ঠানের পিকনিক মানে একটা বিশৃঙ্খলা। খাবার থাকে তো বসার জায়গা থাকে না, বসার জায়গা থাকে তো বিশ্রামের জায়গা থাকে না, খেলাধুলার জায়গা থাকে তো খাবার নিয়ে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি আসার পর থেকে এখনো পর্যন্ত দেখি সবকিছু সুশৃঙ্খল আছে না। গতকালও আমি একটি বিশাল পিকনিকের পার্টিতে ছিলাম, প্রায় 1500 ডেলিগেটের একটি পিকনিক। তা আমার জীবনে যতগুলো বাজে পিকনিক হয়েছে তার মধ্যে একটা হয়েছে কাল। আলহামদুলিল্লাহ, আমি সেই কথা সাইফুল ভাইকেও বলেছি, এনামুল একটি যোগ্য ছেলে, শৃঙ্খলা কাকে বলে ও মেইনটেইন করতে জানে। আর আপনারা এটা জেনে রাখেন, আপনার সন্তান অনেক বড় হলো, ও সুশৃঙ্খল হলো না, ওর দিয়ে কোনো কাজ হবে না। অতএব আমরা এমন একজন রাহবারের কাছে, এমন একজন দায়িত্বশীলের কাছে সন্তানকে ছেড়ে দিতে চাই, যাকে দেখে আমার সন্তান শিখতে পারে শৃঙ্খলাবোধ, নৈতিকতাবোধ, সামাজিক মূল্যবোধ এবং দেশপ্রেম তার ভেতরে যেন জাগ্রত হয় আল্লাহ ভীতি। নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক কলিজা সমভাই এনামুল হাসান বিন নূর একজন মাল্টিপারপাস গুণে গুণান্বিত মানুষ। একদিকে বাংলাদেশের একজন জনপ্রিয় বাগ্মী, বেনাপোল বন্দরের কাছে সর্বজন শ্রদ্ধেয় একজন সৎ ছেলে, একজন ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তার এই দক্ষতার সুস্পষ্টতা। আমি সাইফুল ভাইকে বলছি যে তার ইউনিক আইডিয়া, বাচ্চাদের ড্রেসগুলো অসাধারণ। সচরাচর এইভাবে দেখতে পাওয়া যায় না, অন্যান্য কালার থাকে, শত কালারের মধ্যে থেকে চোখে লেগে যার মধ্যে একটি কালার কিন্তু সে বেছে নিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লেগেছে এই পিকনিক। আমি আশা করি আপনাদের সহযোগিতা, ধৈর্য এবং আন্তরিকতা যদি থাকে, বেনাপোলে খুব দ্রুত শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের রূপ নেবে ইনশাআল্লাহ। আমার এক প্রিয় ভাই বললেন যে একটা সময় প্রচুর ক্যাডেট স্কুল ছিল, তখন মাদ্রাসা অ্যাভেলেবেল নয়, কিন্তু আলহামদুলিল্লাহ এই জনপদের মানুষ দ্বীনি শিক্ষাকে এখন বেছে নিয়েছে। বেনাপোলের অনেক ক্যাডেট বন্ধ হয়ে গেছে, অপরদিকে অনেকগুলো মাদ্রাসা চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি নিজে ধৈর্যশীল হলে আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে। অতএব প্রতিষ্ঠানের ব্যাপারে ধৈর্য শেখাবেন, আন্তরিকতা শেখাবেন। এক ঝাঁক শিক্ষক মন্ডলী তারা চাইলে এর চেয়ে ভালো কাজের সন্ধান তাদের থাকতো, কিন্তু না, তারাও ভালোবেসে সন্তানের মতো করে বাচ্চাদেরকে তারা লালন পালন করছে। সবাইকে সুন্দর করে খাবার পরিবেশন করে শেষ মুহূর্তে তারা খাবার খেয়েছে, আপনারা গ্রহণ করেছেন, দেখেছেন। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আল্লাহ তাআলা তার রহমের দুয়ার যদি অবারিত রাখে এই প্রতিষ্ঠানের জন্য, আমরা এই উত্তর সমৃদ্ধি দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কোমলমতি সন্তান আজ এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা থেকে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকবে, বাংলাদেশের প্রত্যেকটি মেডিকেল কলেজে এরা থাকবে। আমি তো গর্বের সাথে বলবো, এরা এক সময় সুপ্রিম কোর্ট থেকে শুরু করে পোস্ট অফিস পর্যন্ত, সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেকটা দপ্তরে এর স্মৃতি এরা রাখবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের ধৈর্য কামনা করছি, অস্থির হবে না। মাঝে মাঝে আমাদের কিছু অভিভাবক পাগল হয়ে যায়, 10টা বাচ্চার মধ্যে আমার বাচ্চাকে কেন প্রতিষ্ঠান প্রধান একটু ভালোবাসে না, 10টা বাচ্চার মধ্যে আমাকে কেন বিশেষ প্রাধান্য দেয় না, আমি গেলে কেন চেয়ারটা ছেড়ে দেয় না। মনে করবেন আপনার সন্তান ধ্বংসের জন্য এই কারণটুকু যথেষ্ট। বরং আপনি প্রতিষ্ঠানে আসবেন, নিজে দাঁড়িয়ে থেকে অন্য 5 জন অভিভাবককে বসতে দিবেন। আপনার সন্তানকে বলবেন, বাবা জায়গা না হলে দাঁড়িয়ে থেকো, বন্ধুদের বসতে দিও। এই শিক্ষাটা ওকে দিলেন, আপনিও প্রতিষ্ঠানের কাছে সম্মানিত হলেন, আপনার সন্তান মানুষ হওয়ার মধ্যে একটা জায়গা খুঁজে পেল। আমি আশা করি তার পারিবারিক শিক্ষাটা অনেক বেশি প্রয়োজন, সেটা আপনারা দিবেন ইনশাআল্লাহ। এইভাবে আমরা পরিবার থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যদি সন্তানদেরকে মানুষ করার সিদ্ধান্ত নেই, ইনশাআল্লাহ ওরা এক সময় আপনাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কবুল করুন, কবুল করুন আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক, শিক্ষক মন্ডলী, অত্র প্রতিষ্ঠানের যারা শিক্ষক রয়েছেন, পৃষ্ঠপোষক রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, আল্লাহ তাআলা দরবারে তাদের সবার জন্য উত্তম জায়গা কামনা করে কথা শেষ করছি। চলুন
ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে কিছু পরিবেশনা, তারপরে গন্তব্য হবে বাগেরহাট ইনশাআল্লাহ। তো আমরা যারা এখানে রয়েছি সকলকে ধীরে স্থিরভাবে বসার জন্য অনুরোধ করছি। এই ডাইসটা কি নামিয়ে দেওয়া যাবে এখন সুযোগ থাকলে? মনিটরের লেভেলটা একটু বাড়িয়ে দিতে পারো। মনিটর আলহামদুলিল্লাহ। মনিটরের প্রসেসরটা হালকা একটু বাড়ানো যাবে? এই থাক ভাইয়া, নয়েজ করবে তখন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। কথা শোনা যায় না পিছন থেকে? আলহামদুলিল্লাহ। আমার শিক্ষার্থী যারা, তারা কিন্তু আওয়াজ তুলে তুলে আমার সাথে বলতে হবে প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে বলতে হবে প্রশংসা করব কার? মাশাআল্লাহ। সবচেয়ে ভালো গাইতে পারে কারা কারা? ছোট বাচ্চাদের মধ্যে কারা কারা গাইতে পারে? মাশাআল্লাহ, অনেকেই তো হাত উঁচু করছে, সাহস আছে। আলহামদুলিল্লাহ। আমি দেখে নিব আমাদের ছোট্ট সোনামণিদের। তাহলে যারা আল্লাহর প্রশংসা করতে চায়, আওয়াজ দিয়ে একটা মারহাবা হয়ে যায়। আরো জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন? আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সাড়াই আমারে এখন? দয়া করে একটু আমার দয়া করে একটু আমার পাশে বসে যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, আমারে হে একলা থুইয়া কই তারা এখন? কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, আমারে হে একলা থুইয়া কই তারা এখন? বিদায় বেলায় একটু আমার বিদায় বেলায় একটু আমার
আমার পাশে বসে যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। ছোট্ট সোনামণিরা কথা ছিল মারহাবা আসতে হবে না জোরে, কত জোরে হবে মারহাবা হয়ে যায়, আরো জোরে বলি মারহাবা। তোমরা নিশ্চয়ই হাসপি রব্বি গাইতে পারো, গাইতে পারো? সামনে টিচাররা রয়েছেন, অতিথিরা রয়েছেন, তারা কিন্তু শুনবে, আমার সাথে আওয়াজ দিয়ে গাইতে হবে সবাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ, না না বিচ্ছিন্ন না, একসাথে সবাই আমার পরে ধরতে হবে, রেডি? আবার হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে হাসবি রব্বি। তোমরা গাইতে পারো না? সত্যি পারো? স্যার কি নিষেধ করছে যেন না গাই? দেখি কারা কারা, আবার আওয়াজ দিয়ে সবাই একসাথে হাসবি রব্বি, তারপরে তো জাল্লাল্লাহ হয়, তাই না? হাসবি রব্বি কি? হাসবি রব্বি জাল্লাল্লাহ। গাইতে পারো না? আবার জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া পরওয়ার ইয়া মাওলা, তোমার প্রেমে হইও তোলা, তুমি ছাড়া সবই খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি ভাবি বসে, যেদিকে তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। যখন আমি ভাবি বসে, যেদিকে তাকাই দূর আকাশে, তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে। তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস যাম, তুমি মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চলছি যখন একটি পথ
আওয়াজ দিয়ে হবে মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা। লিল্লাহে তাকবীর। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লারে চল, কখন যাবি সে ঘর ভাইগা পড়ে রে। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লারে চল, কখন যাবি সে ঘর ভাইগা পড়ে রে। আমের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আমের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া দিল চোরা রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। কহিও আল্লাহর সাই, এ তোরই ভরসা নাই, কহিও আল্লাহর সাই, এ তোরই ভরসা নাই, অকুল দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। মারহাবা বলবো? আসতে নাকি জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। তোমরা কি এই গানটা কখনো শুনেছো? আমার নবীর শানে, আমার মনের ঘরেতে। কে কে শুনেছো? হাত উঁচু করো তো। সবাই পারো? আচ্ছা, কে কে গাইতে চাও আমার সাথে তারা স্টেজে আসো দেখি। কে কে গাইতে চাও? স্কুল ড্রেস থাকতে, মাদ্রাসার ড্রেস থাকতে হবে, মাদ্রাসার ড্রেস থাকতে হবে। মেয়েদের পাশ থেকে আসো কিছু, ছেলেদের পাশ থেকে এই পাশ দিয়ে আসো কিছু। ছেলেরা এই পাশ দিয়ে, ছেলেরা এই পাশ দিয়ে, আর মেয়েরা এই পাশ দিয়ে। মাশাআল্লাহ। দাঁড়াও, ওদের দাঁড় করে দাও। মেয়েরা এই পর্যন্ত মেয়ে, আর এই পর্যন্ত ছেলে। বসাই দেন, দাঁড়িয়ে বসিয়ে যে যেভাবে পারুন বসুন। দাঁড়ানো বসানো
যে অবস্থায় দাঁড়ানো বসানো সব। আর যারা জায়গা পাবে না সামনে দাঁড়াবে। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো হেভি একটা কিছু হয়ে যাবে আজকে। শোনো, জোরে জোরে গাইতে হবে কিন্তু। দাঁড়াও, সামনেতে বসে পড়ো, সামনে বসো আম্মা, বসো আম্মা, বসো বসো বসো, কিছু বসো কিছু দাঁড়াও, কিছু বসো কিছু দাঁড়াও। হ্যাঁ বসে পড়ো, বসে পড়ো। আমরা এই ছোট বাচ্চাদের জন্য অভিভাবক একটা আওয়াজ দিয়ে মারহাবা বলে দেয়, একটা জোরে হাততালি দিয়ে দেয় ওদের জন্য। মাশাআল্লাহ, দেখি মাশাআল্লাহ। তোমরা জোরে জোরে গাইবা তো? জোরে না গাইলে কিন্তু আবার নামিয়ে দেবো। ভাইয়া বক্স থেকে একটু সরিয়ে দেন, বক্স থেকে ওর কানে লাগবে, ওর কষ্ট পাবে, আওয়াজ লাগবে বেশি। ওর সামনে নিয়ে আসেন, বক্স থেকে ফ্রি করে দেন। বক্সের সামনে যায় না শ্রদ্ধাভাজন হাফেজ সাহেব, ওই যে কালো কোটি পরে ওটা সামনে নিয়ে আসেন, সরিয়ে নিয়ে আসেন। আর এটা নামিয়ে দেন, মাইক্রোফোন স্ট্যান্ডটা নামিয়ে দেন। বসো 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 বাবা, তুমি বসে পড়ো এখানে, বসো আম্মা, আম্মা আম্মা তুমি দাও এখানে, দাও। মাশাআল্লাহ, হয়ে গেছে। এই বাচ্চারা জোরে জোরে গাইবে তো? জোরে বলো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। দেখবো কে কত জোরে গাইতে পারে, কে কত জোরে। শিক্ষকরা সহযোগিতা করবে প্লিজ। আর না না, ইজি ইজি, মাইক্রোফোন লাগবে না, নিয়ে যান, মাইক্রোফোন লাগবে না। বাচ্চারা জোরে গাইবে, রেডি? যেহেতু প্রোগ্রামটি রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, এই জন্য আমরা একটু সুশৃঙ্খলতার পরিচয় দেই। বাচ্চারা আসতে হবে না, জোরে জোরে হবে, জোরে হবে। আমার বোনের ঘরেতে দৌজাহানের বাদশা নবী, জোরে বোনের ঘরেতে রেখেছি জানে দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার বোনের ঘরেতে দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দৌজাহানের বাদশা নবী, জোরে দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার বোনের ঘরেতে রেখেছি জানে দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দৌজাহানের বাদশা নবী, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। ওরা যদি গানাওয়ালা কি হতাম, ওই মদিনা দেখার লাগি ঘুরে যাইতাম। ওরা যদি গানাওয়ালা ওই মদিনা দেখার লাগি ঘুরে যাইতাম। ওরা যদি গানাওয়ালা ওই মদিনা দেখার লাগি ঘুরে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দৌজাহানের বাদশা নবী, জয় দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার বোনের ঘরেতে দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার মায়ার নবী রে, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন
নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারেতে পাশেতে করে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে সবাই আওয়াজ দিয়ে বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা তোমরা কি আর গান গাইবা না আমরা শেষ করবো আরো গাইবা হাই হাই সব শিল্পী হয়ে গেছে বাচ্চাদের জন্য জোরে একটা মারহাবা হয়ে যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ছোট্ট সোনামণিদের জন্য অন্তর থেকে দোয়া আল্লাহ তাআলা তাদের যেন সেই প্রিয় সন্তান হওয়ার তৌফিক দান করেন যে সন্তানের দিকে তাকালে পিতা মাতার চক্ষু শীতল হয়ে যায় আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই এনামুল হাসান বিন নূরের এই ভালোবাসার ঠিকানা এখন ওর দুনিয়ার ব্যস্ততা সবচেয়ে বেশি তার এই সুন্দর স্বপ্নের প্রতিষ্ঠান নিয়ে আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই নেক মাকসাদকে পূরণ করুন আমাদের যারা অতিথি রয়েছেন আল্লাহ যেন তাদেরকেও কবুল করেন মহামহিম আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন বলছে এটা বিপ্লবী গজল না গেলে হবে না এরকম আল্লাহু আকবার এদেশ খাজা খান জাহানের দেশ এদেশ হাজী শরিয়াতুল্লাহর দেশ এদেশ শহীদ তিতুমীরের দেশ এদেশে ইসলাম ছিল এদেশে ইসলাম আছে এদেশে এই কলিজার টুকরো সন্তানরা যতদিন দিনী শিক্ষায় শিক্ষিত হবে এদের অন্তর থেকে কেউ কখনো ইসলাম মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম টিকে থাকবে কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম টিকে থাকবে কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে এদেশের প্রতি ইঞ্চি জমিন যদি যাই হয়ে তবু দিন ইসলামের আসবে বিজয় পারবে না ঠেকাবা লিল্লাহে তাকবীর এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে জাগবে এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যেদিন কোরআনের সুরে জাগবে সেদিন দিন ইসলাম স্লোগান শুধু থাকবে দিন ইসলাম স্লোগান শুধু থাকবে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম টিকে থাকবে কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে যারা এই জমির থেকে আল কোরআনকে চাই যে দিতে তুলে স্বয়ং আল্লাহ যে তার রক্ষাকারী গেছে ওরা ভুলে আল্লাহু আকবার যারা এই জমিন থেকে আল কোরআনকে চাই যে দিতে তুলে স্বয়ং আল্লাহ যে তার রক্ষাকারী গেছে ওরা ভুলে এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে এদেশের শহর নগর গঞ্জে গ্রামে কালেমার বাণী ভাসবে সেদিন দিন ইসলাম স্লোগান শুধু থাকবে দিন ইসলাম
দিন ইসলাম স্লোগান শুধু থাকবে। এদেশে ইসলাম ছিল, ইসলাম আজ ইসলাম টিকে থাকবে। কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে। যুগ যুগ ধরে দিন ইসলাম পথ হারা মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে। কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম, দিন ইসলাম দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। আমাদের ছোট্ট বাচ্চারা এবার সবাই চলে যাও, সামনে যাও, চলে যাও। প্রিয় রুকনুজ্জামান ভাই পরিবেশনা করলেন, আলহামদুলিল্লাহ। আমরা তো আমাদের স্বল্প যোগ্যতায় ভাইকে তেমন কিছু দিতে পারবো না। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে লোগো লাগিয়ে আমরা একটা মগ ভাইয়ের জন্য তৈরি করেছি, সেটা ভাইকে দিব হাতে তুলে আপনাদের সামনে ইনশাআল্লাহ। একটু মারহাবা বলি। সম্মানিত মায়েরা, আমার প্রিয় বোনেরা, সত্যি আপনারা মা ফাতেমা, মা আয়েশার উত্তরসূরি। আমি শিক্ষকদের অনুরোধ করবো বাচ্চাদেরকে ছোট্ট করে সুন্দর করে গুছিয়ে বসিয়ে দিতে। এই মায়েরা যতদিন বেঁচে থাকবে আপনাদের মাঝে জন্ম নেবে হযরত আলীর মতো বীর, খালিদ বিন ওয়ালিদের মতো বীর। আল্লাহ তাআলা আপনাদের এই সন্তানগুলোকে দ্বীন ইসলামের এক একজন সিপাহ সালার হিসাবে যেন কবুল করেন, আপনাদের জন্য সেই দোয়া করেন। আমি সর্বশেষ মাকে ভালোবেসে গাইছি আমার এই প্রিয় মায়ের কথাগুলো। আজ রুকনুজ্জামান এই পৃথিবীতে মা ছাড়া 1 মাস 22 দিন। প্রিয় মা আমার গত 30 ডিসেম্বর এই সুন্দর পৃথিবীতে তার রুকনুজ্জামানকে একা রেখে চলে গেছে। প্রতিটি দিন পেরিয়ে রাত হচ্ছে আর আমার এক একটা কষ্টের পাহাড় আমার সামনে এসে হাজির হচ্ছে। আমার প্রিয় মা 21টি বছর অন্ধ মানুষ হয়ে বাচ্চা কবুতরের মতো আমার কাছে লালন পালন হয়েছে। আমার সন্তানের চেয়ে আমার মা আমার বেশি আদরের ছিল। আমি জানি না এই কথাগুলো আপনাদের কাছে কতটা ভালো লাগবে, তবে অনুরোধ করবো আসলে বাচ্চাদের সামনে মায়ের গজল গিয়ে ধীর স্থির রাখা বড় কঠিন। এই কারণে এড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার ভাইটার অনুরোধে ওই মায়ের জন্য দোয়া চেয়ে আপনাদের সামনে গাইছি আমার এই প্রিয় মায়ের গজল। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে যেন ভালো রাখেন বলি আমিন। ছোট্ট বাবারা তোমরা কথা শুনছো? আওয়াজে বলো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। এখন মায়েদের জন্য একটা গজল হবে, আমি 1 2 3 বলবো, সবাই চুপ থাকবে। রেডি? আমি 1 2 3 বলবো, সবাই চুপ হয়ে যাবে, কেউ দাঁড়াবে না, সবাই বসবে যে যেখানে আছে, বাচ্চাদের কাছে রাখবো। 1 2 3। আলহামদুলিল্লাহ। আমরা গান শেষ না হবো আর কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল প্রিয় মাদেরকে যেন ভালো রাখে। মা মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, আপোষ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের
এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপস বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল হারাইল না ও বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল হারাইল না ও মায়ে ধরিয়া জঠরে মা ধরিয়া যঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিন পরে পাইল বেদনা এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো ভাইরে তো সবের কি ব্যথা জানে মাসে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না ও ভাইরে তো সবের কি ব্যথা জানে মাসে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না ও মায়ে ঠেকিয়া সন্তানের দান মা ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায় কেন সে মায়ের তোমরা ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের একে ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম একে ধার দুধের দাম মায়ের একে ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপড় বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন এই দিনই মার্কাজকে আল্লাহ কবুল করুন আজকে যারা ছোট্ট কোমলমতি শিক্ষার্থী রয়েছে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসাবে দ্বীনের রাহবার হিসাবে তাকে কবুল করুন সকলকে আমার প্রাণপ্রিয় ভাই আমার কলিজা সম ভাই এনামুল হাসান বিন নূর তার পরিবার পরিজন তার জন্য দোয়া করে তার যারা পারিষদ বর্গ রয়েছেন অতিথিরা রয়েছেন সকলের জন্য দোয়া করে বিদায় নয় এনামুল হাসান বিন নূরের কাছে ভালোবাসার ঋণে আবদ্ধ হয়ে আজকের মতো ফিরছি বাগেরহাটের উদ্দেশ্যে আল্লাহ সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ